বনাম মোজো। এই কথাটি বলার সাথে সাথে আপনাদের মাথায় নিশ্চয়ই এই দুইটা ব্র্যান্ড নিয়ে কিছু না কিছু জিনিস কাজ করছে। আপনাদের মাথায় এই মুহূর্তে কি চিন্তা কাজ করছে আমি সেই দিকে যাচ্ছি না। একটা ব্র্যান্ড নিয়ে কোনো প্রসঙ্গ এলে মানুষের মাথায় সেই ব্র্যান্ডটা নিয়ে অটোমেটিক্যালি যে বিষয়গুলো চলে আসে তাকেই বলে ওই ব্র্যান্ডের ব্র্যান্ড পারসেপশন। এইবার বলেন কোক নিয়ে আপনার ব্র্যান্ড পারসেপশন কি, আর মোজো নিয়েই বা আপনার মাথায় ব্র্যান্ড পারসেপশন কি? সে যাই হোক, এই ব্র্যান্ড পারসেপশন মানুষকে প্রোডাক্ট কেনার ব্যাপারে প্রচণ্ড পরিমাণ ইনফ্লুয়েন্স করে। যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের ব্র্যান্ডিংয়ের পেছনে কোম্পানিগুলো লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে। কিন্তু কেন? এই ব্র্যান্ডিং বা ব্র্যান্ড ভ্যালু যদি বাড়ে তাহলে লাভটাই বা কী হয়? একটু চিন্তা করে দেখেন। মনে করেন আপনি একটা ভালো মোটামুটি হাই বাজেটের একটা রিস্ট ওয়াচ কিনতে চান। এখন সেটা কেনার আগে আপনি কি করবেন? হয়তো মার্কেটে গিয়ে বিভিন্ন দোকানে দোকানে ঘুরে ঘুরে দেখবেন কোন রিস্ট ওয়াচটা আপনার ভালো লাগে, অথবা আপনি হয়তো অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট অথবা ইউটিউবে ঘাটাঘাটি করবেন। এখন আপনি প্রায় একই ডিজাইনের দুইটা ঘড়ি দেখেছেন দুই জায়গায়। একটা হচ্ছে নেভিফোর্সের ব্র্যান্ডেড স্টোরে, আর আরেকটা হচ্ছে একটা ছোট্ট লোকাল শপে। অফিসিয়াল স্টোরে প্রাইসটা অল্প একটু বেশি, কিন্তু তারা আপনাকে আফটার সেলস সার্ভিস এবং 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। আর সেই লোকাল দোকানটায় প্রাইসটা তুলনামূলকভাবে বেশ কম, কিন্তু তারা ঘড়ির কোনো ওয়ারেন্টি দিতে পারবে না। এখন আপনি কোনটা কিনবেন? আপনাদের মধ্যে প্রায় সবাই হয়তোবা সেই ব্র্যান্ডেড দোকানটা থেকেই ঘড়িটা কিনবেন, যদিও এই দোকানের দামটা তুলনামূলকভাবে অনেক অনেক বেশি। এর কারণটা কি? কারণ হচ্ছে একটা অফিসিয়াল স্টোর যারা আপনাকে অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে তারা নেভিফোর্সের ট্রাস্টেড সেলারদের মধ্যে একটা। এই এক্সাম্পল থেকে কি মনে হচ্ছে? কোনো প্রোডাক্ট বা একটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু 1-2 দিনে তৈরি হয় না। সারা বিশ্বে অ্যাপল, কোকাকোলা, নাইকি এই নামগুলোর সাথে সবাই পরিচিত। এই পপুলারিটির পেছনে যেরকম সময় ব্যয় করা হয়েছে সেরকম টাকাও ইনভেস্ট করা হয়েছে। আর দিন শেষে এই ধরনের হাই ব্র্যান্ডেড ভ্যালু যাদের আছে তারা শুধুমাত্র একটা ভালো কাস্টমার বেজই তৈরি করছে না, তারা লিটারেলি একটা বিশাল ফ্যান বেজ তৈরি করে ফেলে। অ্যাপল তাদের লোগো বসিয়ে যে কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারে, আর তাদের এমন অসংখ্য কাস্টমার আছে যারা সেই প্রোডাক্টটা কিনতে একটুও হেজিটেট করবে না। কেন? কারণ সেই কাস্টমাররা হচ্ছে অ্যাপলের ফ্যান বেস। তারা অ্যাপলকে ট্রাস্ট করে। তাদের বিশ্বাস এই প্রোডাক্টটা যে অ্যাপল নিয়ে এসেছে এইটা তাদের ডেইলি লাইফে কোনো না কোনোভাবে একটা বড় ভূমিকা রাখবে। ভাবতে হয়তো অবাক লাগতেই পারে যে সিম্পল একটা লোগোর এত পাওয়ার। এইটা শুধু অ্যাপলের ক্ষেত্রেই না, এরকম অনেক ব্র্যান্ড আছে যারা বছরের পর বছর তাদের মার্কেটিং ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি দিয়ে তাদের কাস্টমার বেসকে ফ্যান বেজে ট্রান্সফার করে ফেলেছে। এখন এর ইফেক্টটা কেমন হতে পারে? আপনারা অলরেডি একটা এক্সাম্পল দেখে ফেলেছেন যে ব্র্যান্ড পাওয়ার মানুষকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। শুধুমাত্র অ্যাপলের পরিচিত লোগো দেখেই একটা প্রোডাক্ট একজন মানুষ কিনে ফেললো, এটাই অ্যাপলের ব্র্যান্ড পাওয়ার। এরকম ব্র্যান্ড পাওয়ার যখন থাকে তখন তাদের টার্গেট কাস্টমারদের বিহেভিয়ারকে প্রচণ্ড পরিমাণ ইনফ্লুয়েন্স করতে পারে। ব্র্যান্ডিংয়ের সাহায্যে একটা কোম্পানি তাদের নিজস্ব আইডেন্টিটি তৈরি করে। তখন সেই ব্র্যান্ডের নাম শুনলে বা লোগোটা দেখলেই আপনার মাথায় কিছু স্পেসিফিক জিনিস চলে আসে। একজোড়া স্নিকার্স কিনতে গিয়ে নাইকির লোগো দেখে আপনার মাথায় হয়তো ইনস্ট্যান্টলি তাদের কোনো অ্যাড বা প্রমোশনাল কন্টেন্ট চলে আসলো। সেই কন্টেন্টের পেছনের আইডিয়াটা আগে থেকেই আপনার পছন্দ, স্টোরিটার সাথে আপনি নিজেকে কানেক্ট করতে পেরেছেন। তখন নাইকির সেই লোগোটা দেখেও আপনার মধ্যে একটা ফ্যামিলিয়ারিটি কাজ করবে, আর আপনি স্নিকার্সগুলো নাইকি থেকেই কিনলেন। আপনার এই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ব্র্যান্ডিং একটা হিউজ পরিমাণ রোল প্লে করে। নাইকি, অ্যাপল এই টাইপের কোম্পানিগুলোর স্টোরি টেলিং, রিলেটেবল কনসেপ্ট, হিউম্যান বিহেভিয়ার এই ধরনের টুলস ইউজ করে তাদের ব্র্যান্ড পারসেপশন ক্রিয়েট করে। কোম্পানির ব্র্যান্ড ইমেজ যত ইমপ্রুভ হয় তাদের ব্র্যান্ড লয়ালিটিও ততই বাড়তে থাকে। আর একটা কোম্পানির হাই ব্র্যান্ড লয়ালিটি থাকা মানে তারা তাদের কাস্টমারদের বিহেভিয়ার, বাইং ডিসিশনের পেছনে হিউজ ইম্প্যাক্ট রেখে থাকে।